আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজনেস, আমরা বাংলাদেশিরা এই শব্দটা শুনলে আমরা ভয় পাই। আর নইলে আমরা মনে করি যে বিজনেস মানে কারিগরি টাকা, বিজনেস মানে এত মানে কেন দিছি আমি এখন কোটিপতি হয়ে যাবো। এমন এমন ফুড ডেলিভারি, বিশেষ করে তালাবাতের কিছু ফোলা পাইন এখন, এরা 4জন 5জন 6জন 7জন 8জনে মিলে একটা কারাকটি দোকান খুলতেছে, শর্মা দোকান খুলতেছে। তারা সাকসেস। রফাবু কুয়ারাতে আমি নিজে যাইয়া লাইভ করে দিব আপনাদেরকে, আমি বলে আমি নিজে লাইভ করে দিব। একটা দোকান হয়েছে এখন, ওরা ফুড ডেলিভারিতে কাজ করতো, এখন তারা সাকসেস ভাই, সাকসেস। আপনি চিন্তা করেন এই দেশে কেরালারা বাইরে ভাই, আমরা বুঝি না ভাই। সেন্টার মার্কেটে বাথরুমে মুইতেন গেলে এক টেঁয়া দেওয়ান লাগে, হে টেন্ডারও কেরালার দেখছি। মুইতেন যাবেন একদিন যাবেন এক টেঁয়া নিয়েন কেরালার কাছে। সেন্টার মার্কেটে ক্যাপ্টেরিয়া ব্যাগিন কেরালার কাছে, ড্রাইভিং স্কুলে ব্যাগেন হেগুনের কাছে, হাসপাতালগলের ব্যাগেন হেগুনের কাছে, স্কুলের ভিতরে ক্যাফেটেরিয়া সব হেগুনের কাছে। এবারে আসেন, আপনি স্কুলের ভিতরে ক্যাফেটেরিয়া দিয়ে কেন চালাইবেন ভাই? আপনি দোয়ান সপ্তাহে 2 দিন স্কুল বন্ধ, সরকারি বিভিন্ন ছুটি, বিভিন্ন হলিডে, কেমনে চালাইবেন ভাই? কেন চালার হেগুনে? ওই যে একটা ক্যাফেটেরিয়া আছে, হিংয়ের স্টাফ দিই স্কুল টাইমে 1 ঘন্টা 1.5 ঘন্টা বেচা কিনা করে, 150 200 দিনের বেচা কিনা করে চলে গেছে। 12 80 দিনার 12 90 দিনার কারেন্ট বিল স্কুলের বন্ধ হলে সমস্যা নাই। এই 150 200 দিনের বেচা কিনার ভিতরে অর্ধেক লাভ করে লেছে। হাতের অন্যান্য ক্যাফেটেরিয়া আছে, এই লোকগুলারে হাতে খাড়ার, লোকগুলার হাতে ব্রেন দি খেলার, হাতে ইങ്ങനെ ইজ্ঞা লোকের ঘুরে আর খালি কাম করার। 12 ঘন্টা কামের উপর রাখছে এতে। আমাদের এই দেমাগ নাই ভাই, আমাদের এই আইডিয়া নাই। এবং কেউ যদি আইডিয়া দেয়, কেউ যদি একটা প্ল্যান করে, একটা গ্রুপ করি, মাল্টিপল ব্যবসা প্রতিষ্ঠান করে আগাইতে চায়, এরে আমরা কেন টানি ধরবো? এতে ধর না না, এতে আগে যায়, এতে কালার করে দিই, এতে সিটিং বানাই দিই, এতে ধরে গেলে এতে হেল্প করিস না। আমাদের এই মাইন্ড ভাই, এই দেশে ব্যাগজ্ঞান কেরালের কাছে ভাই, ব্যাগজ্ঞান। আমরা বিভিন্ন লেবার ক্যাম্পে যান, হারে হুঁশিয়ারে, হাই 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 হাই, না আছে সিআর, না আছে লাইসেন্স, হ্যাঁ, না আছে হেলথ চেকিং, কুবাই হেলার ব্যবসা। সুপার মার্কেট হেগুনের, রেস্টুরেন্ট হেগুনের, সেলুন হেগুনের, কুবাই হেলার। এখন আবার পাকিস্তানিরা এখন আবার ঢুকে, এখন এদের এই ক্যালেন্ডারকে চোখ রাখি। এখন আবার ফাইকার আইয়েন, এখন হেরা আবার ইন্দি সেলুন খুলে, ইন্দিং খুলে, ইন্দি লস দের, ইন্দি বন্ধ করেন। কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু সেট হয়ে যায় ব্রো, হেগুন কিন্তু সেট হয়ে যায়। আর ব্রো, আমরা কিন্তু হারিয়ে যাই। আমাদের ভিসা বন্ধ, আমাদের লোক নাই, আমাদের ভিতরে স্পিড নাই, আমাদের ভিতরে আত্মবিশ্বাসী নাই, আমাদের ভিতরে একতা নাই, আমাদের ভিতরে সেই স্পিড নাই। আমরা খালি বদলিয়া দিমু, কাম করমু আর মালিকের কুটিপুতি বানাই দিমু রে ভাই। আমার কি যে কষ্ট লাগে ভাই, এই যে বাংলাদেশি গুণ। আহারে, বাহারানে এমন কোনো রেস্টুরেন্ট নাই রে ভাই যে রেস্টুরেন্টে বাঙালি কুক কাজ করে না ভাই। আমি এটা মানি না ভাই। বাহারানে 99.99 দোকানের কুক বাঙালি রে ভাই। আহারে ভাই, হেতের গাম, হেতের শ্রম, হেতের ছুটি নেই, হেতের বাই নেই, হেতের গড় নেই, হেতের বো নেই, হেতের হোলা নাই ভাই। হেতে কথা কিন্তু হারা না ভাই। হেতে বললো কি 5 মিনিটের সময় নাই, হেতে মরি যার জান দিয়ে আর মাসে যে 220 দিনে 30 দিনের লে ভাই। হেতে শ্রম বেশি, কুটি টিয়া বস্তা ভরে লই যায় কেরালাতে ভাই, এক বাড়ি করের ভাই, এক মার্কেট করের ভাই। আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ইউনিটি না থাকার কারণে, একজন আরেকজনের প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা ভাবতেছি না ভাই, বাস্তব ভাবতেছি না আমরা। এই যে আমি একটা জুফের ফুড কাট করছি, এনে রে হেনে নে রে, এই নে রে হেই নে রে, দেবে একটা রেস্টুরেন্ট করি গিয়ে এনে রে হেনে রে। অথচ হাইতেছি এখনো চালুও করি না রেস্টুরেন্ট, এখনো চালুও করি নাই, এখনো কেউ হাসতে কিন্তু খাইও নাই, শুরু হয়ে গেছে। এই যে মানামা একটা কর্ম চিন্তা ভাবনা করি, রেস্টুরেন্ট প্ল্যান করি রে, শুরু হয়ে গেছে। এই এই অভাগা, এই দুর্ভাগা জাতি আমরা, আমাদের ভিতরে আমরা অযথা নিজের খাই, নিজের ফরি, নিজের টাকা খরচ করি, আমরা আরেকজনের পিছে লাগি, আমরা আরেকজনের বদনাম করি, নিজেও কিছু করতে পারি না। আরেকজনে কিছু করতে লাগলে তারা আগাইতো দিনে দিনে তাকে টানে ধরি, এই জন্য আমাদের উন্নতি নেই। মধ্যপ্রাচ্যে বাঙালিরা যেভাবে আসিল, যেভাবে কাজ জানে, যেভাবে আরেকজনের কামাইদের, যদি এক বাঙালি আর বাঙালিরা শুধুমাত্র মনস্তান্ত্রিক সাপোর্ট করতো, নৈতিক সাপোর্ট টাকা দিয়ে হয়েছে দিন ভাই, খালি ইন্সপিরেশন দিত, খালি একটু তার সামর্থ্যর ভিতরে থাকে যদি একটু সহযোগিতা করতো, হেল্প করতো, বুদ্ধি পরামর্শ দিত ভাই,
আজকে আমরা বাংলাদেশিরা কোথায় থাকতাম আমরা ধারণা করতে পারতাম না ভাই। বাংলাদেশিদের মতো হার্ড ওয়ার্কার, বাংলাদেশিদের মতো সৎ, বাংলাদেশিদের মতো বিশ্বস্ত কর্মী আর কোনো দেশের নাই ভাই, যা আমরা বুঝি না। আবার দুঃখ থেকে কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।